সামনে রোজা আসছে, 15 ঘন্টা 16 ঘন্টা আপনাকে বলবে রোজা করে থাকো। আখির কি কথা? কেন আপনাকে এত বিরক্ত করছে? মূলবীর ঘে নেই, লকডাউনে কামাই কম, বেতন টেতন পাইনি, এই লেগে বাড়িতে খাইতে নাই, হতে পারে ওরা রোজা রাখবে। আমার তো দোকান আলহামদুলিল্লাহ দিনে 5,000 টাকা আয় আছে, তো তাইলে আমি কেন রোজা রাখবো? যেরকম বাঙ্গালের একটা নাস্তিক বললেই চলে, শীর্ষাবাদী আমাদের বাঙালি মুসলমান কি বলছে জানেন? যে মাওলানা আমাদের উপরে রোজা ফরজ নেই। কেনে জি ভাই, কেনে? কইছে আরে রোজাটা সৌদিয়ান লোকের লেগে আরবের লোকের উপর আল্লাহ ফরজ করেছিল। ওরা এই যে ভালো মন্দ খাজুর খায় না, ফলমূল খায়, তো ওরা নিজকে সামলাইতে পারে না, ওদের কোনো ব্যভিচার জেনার ভয় ছিল, তার কারণে মানে ওরাকে মানে ওরা শক্তিশালী, তার জন্য মানে রোজাটা করতে বলেছিল। আমরা তো খাদ্য পদার্থ জিনিস খাচ্ছি, আমাদের এখানে তো সব খাদের মৌলভী সাহেব, আমরা তো নিজেই এরকম, তো হার উপরে রোজা ফরজ নেই। আস্তাগফিরুল্লাহ, এখনই ইনকার করতে শুরু হয়ে গেছে। আমার বন্ধুরা, তাহলে আলিমেরা কি আপনার ক্ষতি চায়? না ভাইজান, এত আপনাকে এখানে জুম্মাতে বলছে, জালসাই আল্লাহর দল, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমতে চাই না যারা, কুল সাদাওয়ানাচার ছোড়াই তারা। ইসলামী হুকুমতে চাই না যারা, কুল সাদাওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নাইয়ের কথা তাদের শোনাই। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্যি নাইয়ের কথা তাদের শোনায়। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়। জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা, আমরা কি পেতে চাই লাস্টে? জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। আমার বন্ধুরা, এই পৃথিবীর মাটিতে দুটি দল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি দলের ব্যাপারে বলে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর ইতাআত করো ও মানুষ, তোমরা আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, আল্লাহর তাবেদারি করো, আল্লাহর হুকুম মতো চলো, রাসূলের হুকুম মতো চলো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের তাবেদারি করিও না, শয়তানের হুকুম মতো চলিও না। কেন রে? তোমাদের দুটি পথ আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি, তোমাদের দুটি রাস্তা দেখিয়ে দিয়েছি, তোমরা যেটা নিবে একটা তোমরা বেছে নাও। আমি আল্লাহ বলে দিচ্ছি, শয়তানের পথটা তোমাদের বিপজ্জনক পথ, জাহান্নামের পথ, আর যার যেটা আল্লাহর পথ সেটা হলো তোমাদের আসান পথ। তবে বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, খবরদার মানুষ তোমরা কি করবে না? শয়তানের তাবেদারি করবে না। কেন? ইন্না শাইতানা লাকুম আদুন, শয়তান হলো তোমাদের দুশমন, তোমাদের শত্রু। শয়তান হলো তোমাদের শত্রু। কোরআন খুলেন কত সুন্দর করে আমার আল্লাহ আপনাকে এক এক করে বুঝিয়ে দিলেন, বান্দারে এই কালামখানা খুলে দেখ। এই কালামে আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কথা মতো চলিও না। কেন রে? ইন্না শাইতানা লাকুম আদুন, শয়তান হলো তোমাদের দুশমন, শয়তান হলো তোমাদের শত্রু। আজ থেকে নয় রে, এই শয়তান তোমার বাবা আদমের কারণে জান্নাত থেকে বেরিয়ে জাহান্নামী হয়েছে, সেই দিন থেকে তোমার সাথে পাল্লা ধরেছে, তো সে শর্ত করে ভিড়েছে
রেখেছে, আদম সন্তানকে আমার সঙ্গী করে আমি জাহান্নামে নিয়ে যাব। খবরদার, ফাত্তাখেজু হো আদুয়া, তুমিও তাকে শত্রু মনে ভাবো, তুমিও তাকে দুশ্মন মনে করো, খবরদার তার কথা তুমি মানিও না। কেন? দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়া বসে কাছে, নাকি? দুষ্ট লোক মিষ্টি কথা, শয়তানের মিষ্টি কথা। যখন আপনি ফজর ওয়াক্তে নামাজ পড়তে উঠেন, জানেন শয়তান খালি আপনাকে করে, খালি পা লাড়ার গতরকে লাড়ার তেল দেয়, আর এরকম করে মাথাতে হাত দেয়, খালি মূলে আর নাম লাইলান তাবিল, নাম লাইলান তাবিল, সুদ সুদ বোকা, এখানে মেলাখানি রাইত আছে, সূর্যা সূর্যা গতর ব্যাজ ব্যাজ করছে, ব্যথা করছে, একটু সুদ আরাম করলে নিন পুরা হয়নি এখানে। তারপরে যেমনি সুদ দিয়ে গেল, নমাজের টাইমটা শেষ হয়ে গেল, তেমনি কানের তেল একবারে দিলে দীর্ঘের বাড়িয়ে চলে গেল। কেনা আল্লাহ আকবার, এত বড় আপনার দুশ্মন। আল্লাহ বলছেন খবরদার, তোমরা শয়তানের তাবেদারি করিও না, আল্লাহর তাবেদারি করো, আমার কথা মতো চলো, আমার রাসূলের কথা মতো চলো, তাহলে তোমরা কোথায় যাবে? ফারিকুম, এই দুটি দল হবে, এই দলের মধ্যে একটা দল হবে যারা শয়তানের দল, এরা হবে জাহান্নামীর দল। ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাইর, একটা দল হবে জান্নাতীর দল, একটা দল হবে জাহান্নামের দল। একটা দল হবে জান্নাতি দল, একটা দল হবে জাহান্নামের দল। একটা দল যাবে জান্নাতে, একটা দল যাবে জাহান্নামে। দুটি দলের একবারে খুব সুন্দর করে শুনে যান। আল্লাহ কত সুন্দর করে এই সূরা জুমারের মধ্যে তার বর্ণনা দিলেন, এত সুন্দর করে আয়াতগুলি শুনে যান, কত সুন্দর কথা আল্লাহ বলছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আগে কাফেরের দলের কথা আল্লাহ বলছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামী দল যেটা হবে, জাহান্নামী লোক, আল্লাহ এরাকে দল দল করে হাঁকাতে বলবেন। ফারিস্তারা এসে দল দল করে বেঁধে, যেমন বন্ধু হাজার দিয়ে গরুগুলোকে বিক্রি করতে নিয়ে যায়, যায় না? যায় না? কোনটা এদিকে হাট, কোনটা আছে লোহাগাড়া, লোহাগাড়া যায় কেউ, আর কোনটি কিষানগঞ্জ, কোনটা কোনটা বাজার আছে আপনারা জানেন। বিক্রি করতে যান গরুগুলা রাস্তায়, এর গলায় ওয়াকে, ওর গলায় ওয়াকে, ওর গলায় ওয়াকে বেড় দিয়ে, তখন দল করে কবে কুণ্ঠে কুটার দুটো একটা কাঁড়ি পাইলে না পাইলে খাইলে রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে পারে না, এদিক ওদিক গেছে, যেমনি তেমনি পালাইবার চেষ্টা করছে, পাটা পাট দিচ্ছে দুচের বাড়ি, ফের রাস্তা ধরিয়ে হাঁটছে, হাঁটে না তখন গুঁতাইছে, না হলে তখন আল ভরছে, ভরে ঠেলে গুঁতিয়ে গাঁতিয়ে নিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। এই যে পরশু দিন বাংলাদেশের বর্ডারের পাশে জলসাতে ছিলাম, এটা বর্ডারের গোড়াতে, মানে ইন্ডিয়াতে ওয়াজ করুন, আর নেপাল আলা শুনলে, মানে ইয়ালা বাংলাদেশ আলা শুনলে একবারে এই তারপরে 15 তারিখ একটা জালসা করেছি শুদ্ধ দিকে, তো ওয়াজ করলাম ইয়াতে, এই বর্ডারের গোড়াতে, ধুলিয়ানের সাইডে, এইটা বর্ডারাতে, এখানে ওয়াজ করলাম, মানে এখানে ওয়াজ করছে বা ইয়ালা আপনার বাংলাদেশওয়ালা শুনছে। হ্যাঁ, তো ওই বর্ডারে গরুগালা ওদিকে যে নিয়ে যায়, দেখে আল্লাহু আকবার, হাঁজাড় বাইন্ধা বাইন্ধা গরুগালা হাঁটতে চাহে না, গুঁতায় মারে। আল্লাহ বলছেন যে সেদিন তোমাদেরকে নিয়ে যাবে কিরকম করে, হাঁকিয়া হাঁকিয়া, ওই গরু হাঁকা করে হাঁকাইবে। আল্লাহু আকবার। শুনেন, আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে যখন দল দল করে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউহা, এমনকি ঠেলতে গুতাতে গুতাতে জাহান্নামের দরজা পর্যন্ত যখন চলে আসবে, জাহান্নামের দুয়ার অবধি চলে আসবে, ফতেহাত আবওয়াবহা, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, আর ওই জাহান্নামের গেটে যে গেটম্যান থাকবে বন্ধু, ওয়াকালা লাহুম খাজানাতুহা, আর ওই জাহান্নামের দারোগা আপনাকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কাছে কি কেউ কোরআনের কথা পৌঁছানেওয়ালা যায়নি? তোমাদের কাছে কোনো রসুল যায়নি? তোমাদের কাছে কোনো নবী যায়নি? তোমাদের কাছে কোনো আলেম যায়নি? তোমরা কি কোনো দিনের কথা শুনোনি? কোরআনের আয়াত তেলাওয়াত করে কেউ তোমাদের শোনায়নি? বন্ধুরে, সেই
দিন কিন্তু আপনি ইনকার করতে পারবেন না, সেই দিন কিন্তু আপনি মিথ্যা বলতে পারবেন না। সেদিন আপনি বলবেন কালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছিল, ভোজপুরি সাহেব এসেছিলেন, অমুক মৌল শামীম সাহেব এসেছিলেন, সবাই আমাদের কথা বলেছিল, কিন্তু আমরা বলে ফাঁকা যাব না, ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা সেদিন বলেছিলাম যে এগুলো সব আলিমের প্যাট বানানো কথা, আল্লাহর পক্ষ থেকে এগুলো কথা কিছু আসেনি। আল্লাহকে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, অন্যদিকে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। একটা জাহান্নামের দল এভাবে গেল, আর একটা দল হবে জান্নাতের দল, একে আদর করে একেবারে নিয়ে যাবে, দল দল করে আদর করে নিয়ে যাবে, আর নিয়ে যাওয়ার পরে জান্নাতের গেট খুলে দেবে। আমার বন্ধুরা, তবে জান্নাতে কারা যাবে পहिले এই আয়াতটারই করে দিই। আল্লাহ রসুল বলছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার ওপরে ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাতে, নেক কাজ করেছে, ঈমান আল্লাহর উপরে এনেছে, আনার পরে নেক কাজ করেছে, তাদের জন্য লাহুম জান্নাতুন, তাদের জন্য জান্নাত। খালি ঈমান আল্লাহকে এক বলে মাইনে লি, একটা নামাজ পড়ি না, রোজা করি না, বসে আছি জান্নাত চলে যাব, সেটা নয়। আল্লাহ বলছেন যে ঈমান আমাকে এক বলেছে, রাসূলকে নবী বানিয়েছে, মানার পরে যারা কি করেছে, নেক কাজ করেছে। আমি যেভাবে নামাজ পড়তে বলেছি নামাজ পড়েছে, রোজা করতে বলেছি রোজা করেছে, হজ করতে বলেছি হজ করেছে, যারা নেক কাজ করেছে তাদের জন্য জান্নাত। দ্বিতীয় জায়গাতে আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, নিয়ামতওয়ালা জান্নাতে কারা থাকবে, যারা মুত্তাকিরা, যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে। আজ আপনার যুবকের পরহেজগারি কতখানি, আল্লাহু আকবার। বর্তমান যুবক আর রাসূলের জামানার যুবকের দুটা একটা যে ঘটনাকে টেলি করিয়ে দিচ্ছি, তো ভালো করে আক্কেলের তালা খুলে যাবে আর ভালো বুঝে নেবেন। আমার বন্ধুরা, ভাই সকল, একটা কথা শুনে যান। আল্লাহ রসুলের জামানাতে খুব মজার হাদিস, মজার একটা আপনাকে যে আছে হাদিস শোনাচ্ছি আমি, মজা চলে আসবে আপনাদের শুনে, যে এখন বর্তমানের যুবক কীরকম আর রাসূলের জামানার যুবক কীরকম ছিল। যুবক জান্নাতে যাওয়ার লেগে এইরকম জওয়ানি কাজের মতন লয়, এই জওয়ানি এইরকম মেজাজ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, আমার নিয়ামতওয়ালা জান্নাতে মুত্তাকিরা যাবে, যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহর ভয় আছে, এই লোকগুলা যাবে জান্নাতে। আমার বন্ধুরা, একটু বসে থাকেন আর এই হাদিসটা খুব ভালো করে শুনেন, আশা করি ধ্যান দিয়ে শুনলে একটু যদি আকালের তালা খুলে শুনে যান। লুকে ছুপে বাদারামে चमके जैसे चंदवा हो, नबीर मुहवा चमके, हम हुआ चमके, लुके छुपे बहदारा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहवा चमके, हम हुआ चमके, बगिया में गुलाब जैसा न हो, नबीजी के देहिया गमो के, हाँ पसीना महके, गुलाब के फुलवानियन हो, नबीजी के देहिया गमो के, हाँ पसीना महके, लुके छुपे बहदारा में चमके जैसे चंदवा हो, नबीर मुहवा चमके, हाँ मुहवा चमके। भैया, ये मॉडल युग के जोन जवान बाना, एकर हालत का बताई भैया, खुद के बोले में शर्म लगाता, लाज लगाता। ये भैया, ये वर्तमान के लैकन के बात और तनी पहले ज़माना के रसूल के ज़माना की एगो जवान के बात सुन ली, और दोनों से मैं तनी दिमाग लगा के सोची कि वो कैसन जवान रहल और ये कैसन जवान बा, एकर जवानी कैसा बा और ओकर जवानी कैसे बीतल बा। तो तनी सोच, अल्लाह के रसूल के ज़माना की एगो हदीस सुन ली। आम्र बिनुल आस, আল্লাহ রসুলের সাহাবী, ব্যাটার বিয়ে দিয়েছে। খুব ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, আমার মা খালা আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন। আমর বিনুল আস ব্যাটার বিয়ে দিয়েছেন। তো এখন আমাদের দিকে কি করি, বিয়ে দেওয়ার পরে
যদি 10 বছর শুতে না থাকে বেটা, তো বেটা ভাতই দিলে না নাকি? কেছে যেই বেড়াতে যাবে কইছে তোমার ছাইলে পেলে কয়টাকে বুবু তোর বেটারা? কেছে হার বেটা বুবু 5টা। তো কয়টা সব শুতে আছে না আছে? কোনটা পাবো বুবু, কোনটা পাবো? সে কপাল মাইনা আসেনি, সে কপাল মাইনা আসেনি। বড়টাও জুতা, মাঝগোলটাও জুতা, সাইজগোলটাও জুতা, একটা তো এক্ষেত্রে তো ছোটটা তো পড়িছে নি বিয়ের দিনে, একটা আছে। এখন এটাও থাকবে কি? শেষ বয়সে হাত পুড়িয়ে খাইতে হবে জানি না, কে দেখবো? ওটাই তো চিন্তা করছি। বেটা মানুষ করনু বহুকে দিনু, বেটি মানুষ করনু জামাইকে দিনু, আমি কি পাইনু নাকি? বেটা মানুষ করনু বহুকে দিনু আর বেটি মানুষ করনু জামাইকে দিনু, আমি কি পাইনু? যে কার দুঃখার সেই লাগাই থাকলো। কে খাওয়াইবে, কে পিন্ধাইবে? আরে মা, খাওয়া পিন্ধার মালিক আল্লাহ। তকদিরে যা লেখা আছে তাই হবে। কেউ খাওয়াই পিন্ধাবে না কোনো বেটা। আল্লাহ ভাগ্যে লেখা থাকে তো একটাই বেটা যে আপনার কি জীবন ভর সেবা করবে, আর তকদিরে লেখা না থাকে তো 14টা জন্ম দেওয়ার পরও চেহে খাইতে হবে। দানা দানা খাতির ভি, আমার গ্রামে দেখেছি আমি, জগে বেটা পুতা একবারে খাপ বেড়াইছে টন টন করে, আর মাছে হেঁকেছে। দানা দানা খাতির ভি আজ তার সাইছে মাই, ঠিক বা না? দানা দানা খাতির ভি आज तरसै माई, जकरा कोखी में भैले, जकरा कोखी से भैले 2-4 बेटा, जकरा कोखी से भैले 2-4 बेटा। मियाँ बीबी ता तोड़ै छो मुर्गारो रान, अरे माई बापो खाई छे छुच्छे आचार बेटा, माई बापो खाई छे छुच्छे आचार बेटा। ये छोड़ा कुछ जी।